গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আর প্রচণ্ড গরমে সত্যি ভালো থাকা যাচ্ছে না। তো চলো বন্ধুরা, আজ কী রান্না করবো তোমাদের দেখাবো। চলো, এই গরমে কী করবো বুঝতে পারছি না কিছু। এই দেখো, ট্যাংরা মাছ হবে, আর এই দুধটা ছানা কাটাবো। ছানা কাটিয়ে একটু তরকারি করবো, ছেলের ভালোবাসে খেতে। ঠিক আছে, চলো তা দেখতে থাকো সবাই। মাছটা ভাজা হচ্ছে, এত ফাটে তো ট্যাংরা মাছ ভাজা, কি দেখাবো, প্রচুর ফাটে। দেখো, চাপা দিতে হয়। আর এই যে দুধের ছানাটাই কাটিয়ে নিচ্ছি। এবারে এটাকে একটু বড়া করে তরকারি করবো। তারপরে মাছ ভেজে নিয়েছি, ছানাটা কাটিয়ে নিয়েছি, আলু ভাজা নিয়েছি। পেঁয়াজটা দিয়েছি, এবার লাল লাল করে ভাজা হবে, তারপরে আলু ভেজে তুলে নিয়েছি। আদা টমেটো দিয়ে দিয়েছি। কষানো হয়ে এসছে, জল দিয়ে দেবো। জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো, দিলেই ফুটে হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো, এই পনিরটা হচ্ছে আমি মশলা দিয়ে, এই মানে ছানাটা মশলা দিয়ে একটু মেখে নিয়েছি। নিয়ে এবারে এরকমভাবে সেপ দিয়ে এরকম গোল গোল করবো। ঠিক আছে, ছোট্ট ছোট্ট করে গোল গোল করে ভেজে নেবো লাল লাল করে। নিয়ে তারপরে ওটাকে তরকারি করবো। দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেব ট্যাংরা মাছের ঝাল। দেখো তেল গরম হয়ে গেছে, এবারে যে আমি এগুলো করে রেখেছি সেগুলো ছেড়ে দেবো। একদম হালকা আছে ভাজতে হয়, নাহলে এই গায়ে গায়ে লেগে যায়। পনিরের টুকরো তো, তার জন্য। দিয়ে ফোড়ন দিলাম, দিয়ে এবারে আলু কটা ছিল আদা টমেটো দিয়ে দিয়েছি, ওই মশলাটা কষে দুজন ভাজা দিয়েছি। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। দেখো, এই পনির তরকারি হয়ে গেছে, ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এই ভাত হচ্ছে, নামিয়ে নেবো এবার। দেখো বন্ধুরা, এই রান্নাবান্না হয়ে গেছে। এই হচ্ছে ভাত, এই যে ছানার তরকারি, আর এই মাছের ঝাল, ট্যাংরা মাছের, আর এই স্যালাড কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের আমার রান্না এতটুকুই। যদি আমার আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ বন্ধুরা। তো চলো, আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী পর্বে আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে। চলো, টাটা, বাই বাই।